আমার মনে নাই রে, অনেকগুলা মরে গেছে রে। মুঠোফোনের ওপাশ থেকে আসা দুঃসংবাদটি শোনার পরপরই এভাবেই বিলাপ করছিলেন সুদানে সন্ত্রাসী হামলায় নিহত তরুণ সৈনিক শামীম রেজার বৃদ্ধ বাবা আলমগীর ফকির। মাত্র একদিন আগেই ছেলের সাথে কথা হয়েছিল তার, অথচ এখন সেই ছেলের নিথর দেহটি পড়ে আছে 1000 মাইল দূরে। সুদানের আবিয়ে অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় 13 ডিসেম্বর শনিবার এক ভয়াবহ হামলায় নিহত হয়েছেন বাংলাদেশের 6 সাহসী সেনা সদস্য, যাদের একজন রাজবাড়ির তরুণ সৈনিক শামীম রেজা। পারিবারিক আলোচনা করার মাধ্যমে আর কি জায়গায় কেমন আছে, কি পরিবেশ ওখানকার, প্রচুর গুলাগুলি, তা আমরা সেফ আছি আর কি। আমার বাদান আর কথা কই নাই রে, আমার বাদান আর কথা কইল না। মাত্র কয়েক মাস আগে বিয়ে করেছিলেন শামীম, কিন্তু সুদানে সন্ত্রাসীদের ভয়াবহ এক ড্রোন হামলায় মুহূর্তেই চুরমার হয়ে গেল তার নতুন সংসার আর বৃদ্ধ বাবা মায়ের স্বপ্ন। শামীমের মৃত্যুর সংবাদে শামীমের পরিবারের কাছে ছুটে আসেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দসহ কালুখালী উপজেলার নির্বাহী অফিসার। রাজবাড়ীর কালুখালী উপজেলার হোগলাডাঙ্গি গ্রামের এই বীর সন্তান 2017 সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। পরিবারের বড় ছেলে হিসেবে পুরো সংসারের দায়িত্ব ছিল তার কাঁধেই। গত নভেম্বরের 7 তারিখে বুক ভরা স্বপ্ন নিয়ে সুদানের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন শামীম। ছেলের মৃত্যুর খবরে শোকে পাথর হয়ে গেছে পুরো পরিবার। এখন তাদের একটাই চাওয়া, শামীমের মরদেহ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়। সরকার কাছে দাবি আমার মনে দূরত্ব দিন আমার বুকে ফিরে দেয় রে, আমার বাড়িতে দিয়ে দেয়, আমার মনে তাড়াতাড়ি পাঠা দেয়, এই আমার শহরে। আমাদের দাবি এখন ধরুন সেখানে মারা গেছে, সরকারের কাছে একটাই দাবি যে দ্রুত যাতে হয়তো দেশে নিয়ে এসে তাকে দাফন কাফন করানো। আর এই পরিবারটা হলো দুস্থ পরিবার, সেই পরিবারের যদি এখন হলো সরকার যেন একটু নজর রাখে। কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেজবাহ উদ্দিন শামীম রেজার বাড়িতে গিয়ে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা কিছু আর্থিক সহায়তা প্রদান করি, কিন্তু আসলে এই সহায়তাটা খুবই অপ্রতুল। সন্তান হারানোর যে বেদনা বা যে কষ্ট, এটা যে পূরণীয় হওয়ার নয়। আমরা তাদেরকে কথা দিয়েছি যে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় তাদের সাথে নিবিড়ভাবে যোগাযোগ রাখবো। তাদের ভালো মন্দ যাবতীয় বিষয়াদি আমরা যতটুকু সম্ভব হয় সরকারের পক্ষ থেকে আমরা তাদের জন্য সেটা টেক কেয়ার করবো ইনশাআল্লাহ। মরদেহের ব্যাপারে আমরা যতটুকু এখন পর্যন্ত আজকে এখানে জানতে পেরেছি যে আগামী 17 তারিখ সম্ভবত আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু এখনো ব্যাপারটি চূড়ান্ত হয়নি। আশা করি আমরা কালকের মধ্যে আসলে চূড়ান্ত বা ফাইনাল তথ্য পেয়ে যাবে যে কখন মরদেহ দেশে আসতে পারে।